এই মনে করলা যে আমি তো কোনো কিছু চিন্তা করি না, পুচকাটা সাপ আছে না, হ্যাঁ ও লেহাপড়া করে, ওর একটু টেনশন করি। আর ওই যে বুইটা দাদা যা সঙ্গো, ওর নিয়ে টেনশন করি আমি। তোমার দাদা এত পাজি হইছে কে? এত পাজি যে কেন কইলো আমি বুঝতে পারছি না। আমি দেখছেন একটা উকুন নাকি? এটা হাই আবার উকুন না, গাতার ভিতরে জানি কয়টা মারলাম। আর এই যে গাতাটা পাল্টানো বুঝছ, বুঝছি। ওটার ভিতরে আমার জায়গা কম হইতাছে, খালি দম খালি ফাঁপড়ে আহে। তোমার দাদা নেই তো, তোমার দাদা খালি নড়াচড়া করে রাইত বড়া। একবারে আমরা অন্য কথা খুঁজি আবার কি কও? হ্যাঁ তোমার দাদা রাইলে একটা শিক্ষা দিলো। আর তোমার হে পিসকা বাইক হয়ে গেছে, অন্য বলে কলেজে যাবা। সারা বই থেকে উঠে নাই, ডাক দিলা না? মনে করলে যে গাথা এটা যে খাট না গো বুঝছো, বাড়ির মধ্যে হুইতে হুইতে ঠান্ডা লেগে গেল গা, বুঝো নাকি? আমাকে তো সমস্যা নাই, তোমার ভাইয়ের সমস্যা, তোমার দাদার সমস্যা। হ্যাঁ গোরা খাটের উপরে দিয়ে আমরা। দাদা আমি তাহলে কলেজে যাই। তোর এই পোশাক কে? দাদা আমি ড্রেস পরছি কেন জানো? যদি সাপের ড্রেস পরে যাই তাহলে তো মানুষ ভয় পাবো, এই জন্য এই ড্রেস পরে যাম। আর জল্লায় ওই সাপের ড্রেস আছে, আর সময় কিছু ব্যাংক ধরে নিয়ে বুঝছো? ঠিকই তো দাম আছে। হ্যাঁ লেহাপড়া করে কোথায় গেছে, কি বুদ্ধির বুদ্ধি। আইতে গেলে মনে করলা যে ওই ড্রেস পরে কটা ব্যাংক ধরে নিয়ে যাবো, জানে তো। আর হন বেশি ভালো করে পড়ালেখা করা লাগবো, পড়ালেখা কইরা সর্দার হওয়া লাগবো সাপে গো। হ্যাঁ মন থাকে জানি, কারণ যা ভাই একটা লেহাপড়া করে নাই, সদা হারে নাই, এই জন্য আচ্ছা ঠিক আছে, ধরে নিয়ে ভাই। থাকি তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে মাসি ভাই যা ওই ওটা আছে রে। হ্যাঁ ভাই ওটা বার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাংক নিয়ে আসিস এই দিকলা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এই যে একটা কলেজে গেল গা, ওই এখন বুইড়ালাই তো কোনটা তোর হাত আছে? বুইড়াটারে নাও খুঁজ যা হিগা। তাই নাকি? হ্যাঁ। ও কি করি আর, হ্যাঁ ওর মানে খুঁজবি মানে কোন মানে কোন পঞ্চায়েত রয়েছে ও? নাগিন 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 বিষে বহরা নাগিন। আরে নাগিন তুই আমার কলজাড়া বিষে ভরা জর্জরিত করে হালাইছে। নাগিন তুই জানিস না আমি তোর সারা বাঁচবো না। নাগরাজ বিড়ি ফালায়া দাও, আমি গন্ধ সহ্য করতে পারি না। তুমি আসছো? হ নাগরাজ, তোমার জন্য আমি আমার স্বামী সংসার বাচ্চা কাচ্চা রেখে ফালা থুই আইছি। আমি শুধু তোমারে ভালোবাসি। সত্যি কইতাছো তুমি? হ্যাঁ, তোমার ছাড়া আমি আর কাউরে চোখে দেই না। তুমি আমার জন্য এত কিছু করেছো, তুমি সংসার সংসার সব ত্যাগ করছো। তোমাকে নিয়ে এই বনে আর থাকবো না, অন্য বনে যাই আমরা সংসার বাঁধবো। হ্যাঁ দাদা কি কয়? কাল না কিনতে নে ভাই গে যাবো কা? তাহলে তো মাঝে বাইরে খবরটা দেওয়া লাগে। তাহলে চলো। দাঁড়াও নাগরাজ, তোমাকে কতদিন ধরে দেখি না। আগে তোমাকে আমি আমার নয়ন ভরে দেখি, তারপর একটু ভালো করে আদর করি, তারপর না হয় চলে যাব। এটা কি বলছো? আবার যদি বিপদ হয়ে যায়? আর কোনো বিপদ হবে না, আর কোনো বিপদে আমাকে আটকে রাখতে পারবে না, তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না নাগরাজ। তাই নাকি? মাঝে ভাই, মাঝে ভাই, আরে তোমার ভাই দাদা তো ঘটনা ঘটে হেলাইছে। ভাই তুই ফাল দিলি কথা, হ্যাঁ এই কিছু দাদা আমরা ডরাইছি না, ঘুমাই গেছিলাম। কষ্ট না দেখি দাদা রয়েছে নাকি তাই কও? কাল না কিনতে নিয়ে ভাই গে যাবো, ওই কথা কইছি আমি শুনছি। এই কোয়াশ কি কোন জায়গায়? দাদা ওই যে কাল না কিনতে জঙ্গল আছে না, হ্যাঁ। ওই জঙ্গলে রোজ তাড়াতাড়ি। চাইছিলাম তোমার দাদার চরিত্র হলো বাসা নিয়ে বুঝো নাই? আও তাড়াতাড়ি করে আও। নাগরাজ, তোমার বুকে শুয়ে থাকতে আমার যে কত মজা লাগতেছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহলে চলো আমরা অন্য বনে ভেগে যাই। ভাইগা তো যাইতে চাই, কিন্তু এই বুকের থেকে তো মাথাটা উঠাইতে মন চাইতেছে না। আমারও তো মন চাইতেছে না। তুমি আরো আগে কেন আসোনি? আমি অনেক খুঁজেছি। দাদা দাদা হ্যাঁ? দাদা এই তুমি কি করতাছ? তুমি কি করতাছ তুমি? কাল নাগিনীর লগে তাও। হ্যাঁ তাও কাল লাগিনি নাকি? তুমি দাদা ওর মধ্যে কি হইলে? হ্যাঁ আমার কথা হলো তোমার বিয়া ঠিক হয়েছে গুইসাবের মেয়ের নাকি, আর ওর 8টা বাচ্চা হয়েছে, তুমি ওর পাশে পাশে ঘুরো। হ্যাঁ তোমার হনো আই বড়
ওর যদি 100 বাচ্চা হয় তাও আমি ওরে বিয়ে করবো। তোরা এদিকে যা, আসো আমার বুকে আসো, আমরা পলাই যাই এদিক দিয়ে। দেখো আলমগীর, আমার শরীরে একটু সলম থাকার অবস্থায় আমি সেই সলমের কসম খায়া কইতাছি আমি আমার ওই, তুই কি করবি তুই কি আই, করব এ বেয়া। আমি গুলশাপরে ভুলে থাকতে পারুম না। আমি ভুল সারা জীবন ওর নিয়ে সংসার করুম। ওর কারণে আমি আমার স্বামী সন্তানকে সব ফালা দিয়ে চলে আইছি। এই কালনাগিনীর বাচ্চা জান দিকে এই কালনাগিরি কি সাপ মনে হয় না? গুলশাপের বাচ্চা কোথাকার? এই কি কস তুই? তোর কোন সবল দেখ একবারে ভিতরের মধ্যে শুনি। ওই সবল আমি দিতে পারি, তোরা না, তোরা শুধু ল্যাংচা দিয়ে বাড়ি মারতে পারোস। এই কাল্লা কিন্তু কি কস? হ্যাঁ, আমার দাদার যে সঙ্গে গুছার বাচ্চা দেখাইলাম, 3টা ব্যাংক খরচ হয়েছে, হিসাব আছে? এখন কি এই ব্যাংক পাওয়া যায়? কারণ বৃষ্টি বাদল নাই আর মাটির মধ্যে মনে করো খালি কেউসা। যদি মনে করো ব্যাংক খুঁজবার যায় খালি দিই কেউসা বেড়ায়। কেউসা কি আমরা খাই? হ্যাঁ। কেউসা খাস না, তবে এখন থেকে খাবি, বুঝছস? এই এত কথা বুঝি না, সম্পর্ক করানো যাবে না, ঠিক আছে কি? তোমার 8টা বাচ্চা হয়েছে, তোমার মধ্যে কি আছে? হ্যাঁ? আমার মধ্যে কি আছে এটা তোর বাইরে জিজ্ঞাসা কর, বুঝছস? তোমার লগে মিলন করে আমার দাদা জীবনও শান্তি পাবো না, বুঝলে? না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। নিও না। হে ভগবান, তুমি আমাকে না কালনাগিনী কেন বানাইলা? আমারে গুলশাপের বাচ্চা যদি বানাইতা তাহলে তুই গুলশাপের আমি বিয়ে করতে পারতাম। আমার গুলশাপ আমার দিয়ে চলে গেল, এখন আমি কি নিয়ে থাকবো? নিয়ে আন, ধরে নি। নামা এসে নামা। এই মাঝে ভাই, চুপ থাকেন। আচ্ছা ভাই, তোমার শরম নাই? তোমার কোনদিনও শরম হবো না? হ্যাঁ, আমার কথা হলো যে তুমি যে গুইসা বইয়া যে তুমি যে কাল্লাগিনের বগলে যাও, আর ওই কাল্লাগিনের বাচ্চা হয়েছে 8টা। হ্যাঁ, তুমি জীবনে তো মিলন করে শান্তি পাবা না। তুমি যে এই অন্যকে যাও, শোনো, আজকাল পরের থেকে তুমি বাইরে হবা না, বুঝছো কি?